নবগ্রহের মধ্যে শনি একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট। সাধারণত মানুষের মধ্যে শনিকে নিয়ে নানান ভয়, কুৎসা ও অপপ্রচার রয়েছে। বেশিরভাগ মানুষই শনির সাড়ে সাতি ঢাইয়া ও শনির মহাদশা চলাকালীন সময়ে ভীত হয়ে পড়ে। আজকে সেই শনি সম্পর্কেই জানাবো। কোনো জন্মকুণ্ডলিতে শনি যে অশুভ, পীড়িত, পাপমন্দগত বা দুর্বল কিনা তা সেই জাতক বা জাতিকার মধ্যে থাকা কী কী লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন। চন্দ্র, বুধ ও শুক্র অশুভ হলে তার লক্ষণ কী এবং কী কী অশুভ ফল দিতে পারে সেই সম্পর্কে আগের 3টি ভিডিওতে জানিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর সরকার। অ্যাস্ট্রোগাইন শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। প্রথমত, আপনার জন্মছকে শনি তাৎকালিকভাবে অশুভ হলে বা গোচরকালীন নক্ষত্রগত অবস্থানগত অশুভ হলে শনি প্রথমেই তার বুদ্ধি, চিন্তা, থট প্রসেসকে পরিবর্তন করে। অশুভ শনি ব্যক্তিকে অন্তর্মুখী করে তোলে। কোনো ব্যক্তি সৎ উপদেশ, ভালো পরামর্শগুলো মেনে নিতে পারে না। সে সবসময় নিজের কাজ, অর্জিত জ্ঞান, শিক্ষা, চিন্তাভাবনা এবং পদক্ষেপগুলোকে একমাত্র সঠিক বলে মনে করে। শনি অশুভ হলে সেই ব্যক্তি একাকিত্ব পছন্দ করে। কোনো সোশ্যাল প্রোগ্রাম বা অনুষ্ঠানে বাড়ির সদস্যরা যেতে বললে সে তৎক্ষণাৎ মানা করে দেয়। তার স্বভাব ও মেজাজ প্রায়শই খিটখিটে স্বভাবের হয়ে পড়ে। নিজের থেকে বয়সে ছোট বা সমবয়সী ব্যক্তিদের সঙ্গে তো ভালোভাবে মেশে, কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে মিশতে দ্বিধাবোধ, সংকোচবোধ, খারাপ ব্যবহার ও খারাপ আচরণের সম্ভাবনা বেড়ে যায়। জন্মকুণ্ডলিতে শনি অশুভ হওয়ার দুটি প্রমিনেন্ট লক্ষণ হল, প্রথমত সকলের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে খুঁত ধরা, অপরজনকে কোনো না কোনো উপায়ে নিজের থেকে ছোট করা। দ্বিতীয়ত, অশুভ শনিযুক্ত জাতক বা জাতিকা প্রতিটা পদক্ষেপেই এক্সকিউজ বা বাহানা দিতে পটু হয়ে থাকে। আর এই সকল কারণেই সেই জাতক বা জাতিকা তার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার জীবনে নেমে আসে একাকিত্ব, হতাশা, নিরাশা, দুঃখ ও দারিদ্র্য। অশুভ শনিযুক্ত জাতক জাতিকার মধ্যে পাংচুয়ালিটি, নিয়ম শিষ্টাচার, ডিসিপ্লিন, সময়ের মূল্যবোধ থাকে না বললেই চলে। যদি এদেরকে কোনো স্থানে 9টার সময় যেতে বলা হয়, তবে এরা সেখানে 9:30টায় পৌঁছায়। শনি অশুভ হলে সেই জাতক বা জাতিকা কোনো কাজের ক্ষেত্রে প্রথমে তো খুব হম্বিতম্বি করে, কিন্তু কাজ শুরু হওয়ার 1 মিনিটের মধ্যেই বুঝতে পেরে যায় এটি তার ক্ষমতার বাইরে। তবুও তার জন্য এদের কাছে নানান এক্সকিউজ ও বাহানা তৈরি করা থাকে। জন্মছকে শনি যখন এক্সট্রিম নেগেটিভ হয়ে অবস্থান করে এবং তীব্র অশুভ ফল দিতে আরম্ভ করে, তখন সেই জাতক বা জাতিকার ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আর থাকে না। ছোট বড়, গুরুজন, সাধু সন্ন্যাসী ও ঈশ্বরের অপমান, তিরস্কার, নিজেকে বড় করে তাদেরকে প্রতি পদক্ষেপে ছোট করতে থাকে। তার মধ্যে তখন কোনো আর হিতাহিত জ্ঞান থাকে না। অশুভ শনি প্রথম অবস্থায় বারবার কিছু কিছু সংকেত দিয়ে জাতক বা জাতিকাকে বোঝানোর চেষ্টা করে থাকে। সেই সংকেতগুলো না বুঝে যখন সেই জাতক বা জাতিকা অবগুণের একদম চরম সীমায় পৌঁছে যায়, তখন শুরু হয় শনির জাজমেন্ট এবং পানিশমেন্ট। আসুন অশুভ শনির আরও কিছু বিশেষ লক্ষণগুলো কী তা জেনে নিই। প্রথমত, শনি দ্বিতীয় পতি হয়ে অশুভ হলে বা পীড়িত হলে সেই জাতক বা জাতিকার কথাবার্তা কদর্য প্রকৃতির বা অপরকে আঘাত দেওয়ার মতো হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে শনির অবস্থান অবশ্যই বিচার্য। শনি অশুভ হলে, পীড়িত হলে দৈনন্দিন খরচের তুলনায় আয় উন্নতির ক্ষেত্রে বাধা আসে। কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজেও প্রথম প্রচেষ্টায় সফল হতে চায় না। তাৎকালিক অশুভ শনির দৃষ্টি যে ভাবগুলিতে পড়ে, সেই ভাব সম্পর্কিত বিষয়গুলি লাভ করতে শনি বিলম্ব ঘটায়। যদি আপনার বাহন অর্থাৎ গাড়ির ইঞ্জিনের বারবার সমস্যা আসে, অথবা আপনার কোমরের নিচের অংশে বা পায়ে বারবার আঘাত লাগে, অথবা বারবার হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়, তবে তা শনির অশুভত্বের কারণ হতে পারে। জন্মছকে শনি অশুভ হলে, পীড়িত হলে, পাপমধ্যগত হয়ে অবস্থান করলে আপনার নিচে বা আপনার আন্ডারে যারা কাজ করে, অথবা আপনার বাড়িতে যারা কাজ করে, তাদের সঙ্গে মতবিরোধ, সংঘাতের সম্ভাবনা বেড়ে যায়। এমনকি আপনাকে হয়তো তাদের বারবার পরিবর্তনের প্রয়োজন পড়তে পারে। জ্যোতিষশাস্ত্রে এমনিতে তো অশুভ শনির প্রচুর উপায় রয়েছে, তবে জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী দেখে
কিছু নির্দিষ্ট উপায় ও প্রতিকার করতে পারলে সবচেয়ে ভালো হয়। কিন্তু আমি আজকে অশুভ শনির যে লক্ষণগুলো সম্পর্কে জানালাম সেই বিষয়গুলো নিজের কর্মের মাধ্যমে শুধরে জন্মছকের অশুভ শনিকে নিজের অনুকূল করে নিতেই পারেন। আফটার অল স্যাটার্ন ইজ এ কার্মিক প্ল্যানেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার এবং কমেন্ট করুন। আর জ্যোতিষ সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন উপায় টোটকা সংক্রান্ত ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।